অনেকদিন আগের কথা। ময়না নামের এক অসহায় মেয়ে। অনেকদিন আগে তার মা মারা গেছে। এখন তার সৎমা তাকে দিয়ে অনেক কাজ করায়। কিরে ময়না, এতক্ষণ কি করছিলি? তোর জন্য আমরা অনেকক্ষণ অপেক্ষা করে আছি। তুই কখন আসবি? ওই জন্য তোর কোনো সমস্যা হয়েছে নাকি? আর আমার কষ্টের কথা কি বলবো, থাক, তোদের না শোনাই ভালো। আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে। কেন রে ময়না, এরকম কথা বলছিস কেন? কি হলো তোর? বুঝেছি, তোর সৎমা কিছু বলেছে তোকে। কি আর বলবো বলো, সৎমায়ের কথা আমার উপর সব সময় অত্যাচার করে। আমাকে কখনো ভালোভাবে কথা বলে না, কিছু দোষ না পেলেও আমাকে মারতে আসে। অনেকক্ষণ দেরি হয়ে গেল, যদি আর একটু দেরি হয় তখন আমাকে আবার সৎমা মারবে। আমি এখন বাড়ি গেলাম, ঠিক আছে? তারপর ময়না তার সৎ মায়ের ভয় তাড়াতাড়ি বাড়ি চলে গেল। কিন্তু কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে সন্ধ্যা হয়। ময়না যে ভয়টাই করলো ঠিক সেটাই হলো। তার মা ঘর থেকে যেন একটা লাঠি নিয়ে আসে তাকে মারার জন্য। ময়না দেখে তো একদম চুপ হয়ে যায়। জল আনতে গিয়েছিলি না পুকুর পাড়ে ছেলেদের সঙ্গে গল্প করতে গিয়েছিলি? তোর এতক্ষণে আসার সময় হলো, হতছাড়া অলক্ষী মেয়ে। না মা, তুমি আমাকে ভুল বুঝছো। আমি জল নিয়েই চলে এসেছি। এই পাশের গ্রামের রোমানা দিদি, ওদের সঙ্গে জল নিয়ে আসতে গেছিলাম। তারপর কোনো কথা না শুনেই তার সৎমা তাকে মারতে থাকে। তারপর ময়না অনেক মার খাওয়ার পর সে ওখান থেকে দৌড়ে পালিয়ে যায়। আজ তুই বাড়ি আয়, তারপর তোকে দেখাচ্ছি মজা। আজ তোকে মেরেই ফেলবো। তোর মতন সৎ মেয়ে আমার দরকার নেই, নোংরা মেয়ে একটা। এটা হচ্ছে মীরার আপন ছোট মেয়ে মোনালিসা। সে খুব হিংসুটে। মোনালিসার বাবা ব্যবসা নিয়ে খুব ব্যস্ত ছিল। ময়না বাড়ি থেকে চলে গেছে, এই খবর তার বাবা এখন পর্যন্ত জানে না। এদিকে ময়না জঙ্গলের এক বটগাছের নিচে একাই মন খারাপ করে বসে আছে। হে আল্লাহ, আমি জানি না এখন কি করব। আমার ভাগ্যটাই কি খারাপ। কোনো দোষ না করলেও আমাকে শুধু সৎ মায়ের কাছ থেকে মার খেতে হয়। সালামত দোকান বন্ধ করে এবার বাড়ি ফিরছে। বাড়ি ফিরে প্রথমে তার ছোট মেয়ে মোনালিসাকে ডেকে বলে, কই রে মা মোনালিসা, একটু বাইরে আয় তো। হ্যাঁ, এক্ষুনি আসছি বাবা। হ্যাঁ বলো বাবা, কি বলছো? আজকে কি ব্যাপার বাবা, এত তাড়াতাড়ি দোকান থেকে চলে এলে যে? সব ঠিকঠাক আছে তো বাবা? আর তোমাকে তো চিন্তিত দেখাচ্ছে কেন? মোনালিসা, তোমার বড় বোন ময়না কোথায়? তাকে তো আমি অনেকক্ষণ থেকে দেখিনি। কই, তাকে ডেকে নিয়ে আসো তো, তার সঙ্গে কিছু কথা আছে। আমি কি করে বলবো বাবা, তোমার মেয়ে এখন কোথায়? সে আমার সঙ্গে থাকে নাকি? কেন তুমি জানো না? সে তোমার সৎ বোন বলে কি তার তুমি কোনো খোঁজখবর রাখবে না? কই, তোমার মা কোথায়? ডাকো দেখি। তুমি হয়তো জানো না মোনালিসার বাবা, আজ তোমার গুণধর মেয়ে ময়না সে কি কাণ্ড করেছে বলতেই লজ্জা লাগে। ছি ছি ছি, কখনো ভাবতেই পারিনি মা মরা মেয়েটা এত খারাপ হবে। দেখো, তুমি আমার মেয়ের নামে একটিও বাজে কথা বলবে না। আমি জানি তুমি ওর সঙ্গে খারাপ কিছু করেছো। তুমি হয়তো ওকে বাড়ি থেকে বের করে দিয়েছো।
তারপর ময়নার বাবা দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। আসলে সালামত খুব ভালো করেই জানে তার মেয়ে খুব ভালো, খারাপ কিছু করতেই পারে না। তার সৎমা ময়নার নামে মিথ্যা অপবাদ দিচ্ছে। তারপর অনেক খোঁজার পর জঙ্গলে গাছের নিচে ময়নাকে দেখতে পেল। আরে মা, ময়না, তুই জঙ্গলে কেন বসে আছিস? তোকে আমি অনেক খোঁজাখুঁজি করছি। তোর সৎ মা কি তোকে কিছু বলেছে? বাবা, তোমাকে আর কি বলবো, আসলে আমার ভাগ্যটাই খারাপ। আমি তার সৎ মেয়ে বলে আমাকে শুধু শুধু মারা আর আমার নামে মিথ্যা অপবাদ দেওয়া। আমার মা নেই বলে আজ আমাকে সৎ মায়ের কথা শুনতে হচ্ছে। বুঝতে পেরেছি তোর মনের কষ্টটা। তবে তুই চিন্তা করিস না ময়না, আমার সঙ্গে এখন বাড়ি ফিরে চল। এর ব্যবস্থা আমি বাড়ি গিয়ে করছি। না বাবা, তুমি দয়া করে আমাকে আর বাড়ি ফিরে যাওয়ার কথা বলো না। আমি সৎ মায়ের কাছে আর যেতে চাই না। আমি এখন একাই থাকতে চাই। তোর মাকে যে আমি কথা দিয়েছিলাম যে সব সময় তোকে আমার কাছে রাখব, এরকম কথা বলিস না মা, বাড়ি ফিরে চল। তারপর বেচারা ময়না আর কি করবে, বাবার কথা আর ফেলতে পারল না, তাই বাড়ি ফিরে গেল তার বাবার সঙ্গে। মীরা, মীরা, কই তুমি? কোথায় তুমি? এটা আমার মেয়ের সঙ্গে কি করেছো? ময়না তোমার সৎ মেয়ে হতে পারে, কিন্তু আমার না। সে আমার আকাশের পরী। ছি ছি ছি, মীরা, এটা তুমি ময়নার সঙ্গে কি করে করতে পারলে? সে তোমার সৎ মেয়ে বলে কি তার উপরে তুমি অত্যাচার করবে? তুমি আমার বাড়ি থেকে বেরিয়ে যাও। তুমি এরকম কথা বলো না ময়নার বাবা, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো করব না ময়নার সঙ্গে এরকম। এখন থেকে ময়নাকে আমার আপন মেয়ে ভাবব। মীরা তার নিজের ভুল সব স্বীকার করে। তারপর সে ময়নাকে নিজের মেয়ের মতোই ভাবত। তারপর তাদের পরিবার অনেক সুখের হয়ে গেল। একদিন দুজনেই ক্লান্ত, দুর্বল আর হাঁটতে হাঁটতে জঙ্গলের এক মোড়ে বসে পড়ল। চোখে জল, বুকের ভেতর কষ্ট। ঠিক তখনই ওই পথ দিয়ে যাচ্ছিল এক দম্পতি, সালামত আর তার স্ত্রী রহিমা। সালামত দূর থেকে বুঝতে পারল যে ছেলেটা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। তার মুখটা একদম শুকিয়ে আছে। তারপর সালামত তাকে জিজ্ঞেস করল, আরে এই ছেলে, এ অবস্থা কেন তোমার? কি হয়েছে? একা বসে আছো কেন? 3 দিন হলো কিছুই খায়নি চাচা, শুধু এই মুরগিটা আছে আমার সাথে। চলো বাবা, তুমি আমাদের সঙ্গে। আমাদের বাড়ি ছিল, তুমি এখানে আর থাকবে না। আমাদের বাড়িতে যা আছে ভাগ করে খাবো। অসহায় যুবক কিছু বলতে চায়, কিন্তু ক্ষুধা, ক্লান্তি এবং মানুষের মায়া তাকে নরম করে ফেলল। সে তাদের সঙ্গে হাঁটতে লাগল। অসহায় যুবকটাকে বাড়িতে নিয়ে এলো। তারপর রহিমা তাকে ভাত খুলে এনে দিল। ঠিক তখনই রহিমা ছেলেটিকে জিজ্ঞেস করল, শোনো বাবা, তুমি কোনো লজ্জা করবে না। আমাদেরকে নিজের ভাবতে পারো, পেট ভরে খেয়ে নাও। আমি তো তোমার মায়ের মতন, বলো। আর হ্যাঁ, তোমাকে তো একটা কথা জিজ্ঞেস করতে ভুলেই গিয়েছিলাম। তোমার বাড়িতে কে কে আছে বাবা? রহিমা, এসব এখন থাক না। ছেলেটা এখন খেতে বসেছে, শান্তিভাবে আগে খেয়ে নেক, পরে সব কিছু জানবো। না হয় তুমি খেয়ে নাও বাবা। আরে চাচা, আমার দুঃখের কথার কি বলবো? আগে আমি খেয়ে নিই, তারপর না হয় আপনাদেরকে সব কিছু খুলে বলবো। তারপর আরিয়ান পেট ভরে ভাত খেয়ে নিল। তারপর রাত্রে সে ঘুমাতে যাবে, কি দেখে তার মুরগিটা তার কাছে নেই। সে বাইরে খুঁজতে লাগলো। তারপর দেখতে পেল মুরগিটা বাইরে একাই ঘুরে বেড়াচ্ছে।
আরে বন্ধু, তুমি বাইরে কেন? তোমাকে অনেক খুঁজে বেড়াচ্ছি। এত রাত্রে বাইরে তুমি কি করছো? তোমাকে বলিনি বাইরে কখনো একা একা যাবে না? বন্ধু, তুমি জানো আমি গরিবদের দুঃখ কষ্ট সহ্য করতে পারি না। আমি তো একটা জাদুই মুরগি, তাই আমি একটা সোনার ডিম দিচ্ছি। তুমি তোমার সালামত চাচাকে দিয়ে দিও। ঠিক আছে বন্ধু, তবে এরকমটা তুমি প্রতিদিন করবে না, কারণ আরও অন্যের লোকে দেখে নিয়ে তো তোমাকে মেরে ফেলবে। এতে আমার অনেক বিপদ হবে। তোমাকে আমি কখনো ছাড়তে পারবো না। মুরগি একটা সোনার ডিম পারল। তারপর আরিয়ান সেটা নিয়ে ঘরের ভেতরে চলে গেল। তারপর ডাকাডাকি করছিল সালামত চাচাকে। কই সালামত চাচা, একটু ঘরে আসেন তো, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। কি ব্যাপার আরিয়ান, ডাকছো কেন? কি হয়েছে? এত ফাস্ট সকালে কিছু বলবে নাকি? কি বলতেছো বাবা, বলো। দেখেন চাচা, আপনার সামনে এটা কি? আপনার ঘরে সোনার ডিম। এটা আমার জাদুর মুরগিটা দিয়েছে। যারা ভালো মনের মানুষ হয় তাদেরকে শুধু দেয়, কিন্তু এ কথা আপনি কাউকে বলবেন না, গ্রামের কেউ যাতে না জানতে পারে। আপনি এই সোনার ডিমটা স্বর্ণকারের কাছে বিক্রি করে ভালো একটা টাকা পাবেন। তারপর আপনাদের সুখে শান্তিতে সংসারটা চলবে। তারপর সালামু চাচা ডিমটাকে স্বর্ণকারের কাছে বেচে ভালো একটা টাকা পেল। তারপর তারা অনেক সুখে শান্তিতে খাওয়া দাওয়া করতে পারছিল এবং তাদের দিনগুলো অনেক ভালো কাটছিল। তাদের আর অভাব ছিল না। তো বন্ধুরা, এরকম আরও ভালো ভালো গল্প দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং গল্পটি কেমন লেগেছে তোমাদের মতামত কমেন্টে জানাতে ভুলবে না।